আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অধ্যায় 25কে নিয়ে, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, অ্যাপ্লিকেশন অফ ট্রিকোনোমেট্রিক রেশিওস, হাইটস অ্যান্ড ডিস্টেন্সেস। এবি ভূমির উপর বি বিন্দুতে একটি স্তম্ভ বিসি উল্লম্বভাবে অবস্থিত। এখন এ বিন্দু থেকে সি বিন্দুকে যদি লক্ষ্য করা যায়, তাহলে উন্নত মস্তকে যে রেখা বরাবর আমরা দেখব তাকে বলা হয় দৃষ্টিরেখা, এবং এই রেখা এ বি ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতিকোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক একইভাবে সি বিন্দু থেকে যদি এ বিন্দুকে লক্ষ্য করা যায়, তাহলে আমাদের অবনত মস্তকে কিন্তু তাকাতে হবে। সি বিন্দু দিয়ে এ বির ভূমির সমান্তরাল সরলরেখার সঙ্গে যে কোণটি উৎপন্ন করলো তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। এখন আমরা দেখে নেব এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ এবং সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবনতি কোণ কিন্তু পরস্পর সমান, কারণ তারা একান্তর কোণ। এরপর আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসব। কোষে দেখি 25। আজকে তাহলে শুরু করছি কোষে দেখি 25কে 4 দাগের অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। অঙ্কটা হলো কি, এইটা হলো একটা নদী, এইটা হলো একটা নদী, এখানে জল আছে, এইটা হলো নদীর একটা পাড়, এই একটা নদীর পাড়। নদীর এই পাড়ে এই বিন্দুতে একটি তাল গাছ আছে। ঠিক তার সোজাসুজি একটা বিন্দু যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে বলা আছে প্রশ্নে ঠিক সোজাসুজি অপোজিট সাইডে পাড়ের উপর একটা খুঁটি আছে। এখন এই খুঁটি থেকে যদি এই দিক কিংবা এই দিক, যে দিক বরাবর আমরা যদি একটু 7√3 মিটার এগিয়ে যাই এবং ধরলাম এইখানে কেউ পৌঁছলো হেঁটে, তারপর এই সি পয়েন্ট থেকে যদি আমরা এই তাল গাছের পাদদেশটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই পাড়ের সঙ্গে যে কোণটি উৎপন্ন হয় সেটি হলো কি 60 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে হবে এই পাড়ের দৈর্ঘ্যটা কত। খুব সিম্পল, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গিয়ে কতগুলো বিশেষ জিনিস লক্ষ্য রাখতে হবে। সেটা হলো কি, একটা ডেসক্রিপশন পার্ট একটা থাকে। ডেসক্রিপশন পার্ট মানে কি, আমরা যে ছবিটা আঁকলাম, ছবিটা অঙ্কন চিহ্ন করলাম, অঙ্কন দিলাম, অঙ্কন চিহ্ন, তারপর কোন পার্টটা কি ডিসক্রাইব করছে, কি বলছে, সেইটা কিন্তু আমাদের একটু লিখে দিতে হবে। তাহলে আমরা একটু ফার্স্টে আমরা যে ব্যাপারটা লিখব, এটা হলো কি না, এবিটা হলো কি নদীর প্রস্থ, মানে কতটা চওড়া, 1। 2 হলো কি, আমরা এখানে বিসি যে তথ্যটা দেওয়া আছে, বিসিটা দেওয়া আছে কি 7√3। আর কি দেওয়া আছে না, অ্যাঙ্গেল দেওয়া আছে এসিবি, এইটা হলো কত 60 ডিগ্রি। এই হলো আমার ডিসক্রিপশন পার্ট। এবার আমরা মূল অঙ্কে চলে আসছি। আমরা ধরলাম যে ত্রিভুজ এ বি সি। তোমরা জানো যে এখানে পাড় দুটো কিন্তু আমাদের ধরে নিতে হবে সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে আমরা নিশ্চয়ই এই ঠিক সোজাসুজি এইটার কিন্তু 90 ডিগ্রি হবে বি পয়েন্টটা এ বিন্দুর সাপেক্ষে। তাহলে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, একটু লক্ষ্য রাখতে হবে। এবং এখানে এই সাইনটা অবশ্যই দিয়ে দেবে, সমকোণের সাইনটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাই না, এ বি বাই বিসি দিস ইজ ইকাল টু, এটা হয়ে গেল কি tan 60 ডিগ্রি। তোমরা জানো সবাই লম্ব বাই ভূমি সমান tan 60, और এ বি হোল ডিভাইডেড বাই এই বিসি দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে 7√3, দিস ইজ ইকাল টু tan 60 সমান √3, এটা আমরা জানি। और আমরা এখানে এ বি সমান কি পেয়ে গেলাম 21, কারণ 7√3 ইন্টু √3 মানে 21। তাহলে লিখব কি, অতএব নদীটি 21 মিটার চওড়া। তাহলে আমরা একটা খুব সোজা অঙ্ক দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে আমরা কিন্তু এগোবো কঠিনের দিকে। নেক্সট প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7টা হলো কি, একটা চিমনি, এই এবি হলো একটা চিমনি। এই চিমনির এই পাদদেশের সঙ্গে একই সমতলে অবস্থিত একটা বিন্দু থেকে যদি এই শীর্ষবিন্দুটা দেখা হয়, তাহলে উন্নতি কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি। এরপর এই সরলরেখা বরাবর আরও যদি 24 মিটার দূরে সরে যাওয়া যায়, তাহলে এই বিন্দু থেকে যদি শীর্ষবিন্দুটাকে দেখা হয়, তাহলে উন্নতি কোণটা হবে কি 30 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই চিমনিটির উচ্চতা কত। তাহলে আমরা প্রথমে বলবো কি, যে এ বি সি এই যে ত্রিভুজ একটা আছে, এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই
না, আমরা প্রথমে এখানে বের করে নেব এক্স বাই ওয়াই দিস ইজ ইকাল টু ট্যান 60 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। তাহলে এক্স ইজ ইকাল টু, এটা 60 ডিগ্রি মানে কত, √3। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এক্স ইজ ইকাল টু √3y। এরপর আমরা নেক্সট যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটা ধরবো যে এ বি ডি। তাহলে এখানে চলে আসি, এ বি ডি এই ত্রিভুজ থেকে যেটা পাই সেটা হলো কি না, এ বি হোল ডিভাইডেড বাই বিডি দিস ইজ ইকাল টু, এখানে আমরা লিখব কি ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ এটা 30 ডিগ্রি উন্নতি কোণ ছিল, তাই আমরা 30 ডিগ্রি লিখলাম। আর আমরা এ বির ভ্যালুটা আমরা ধরে নিয়েছিলাম এক্স, আর বিডিটা তোমরা দেখো যে বিসি যুক্ত সিডি, তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই প্লাস 24 দিস ইজ ইকাল টু 1/√3। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেওয়া যাক যে √3x ইজ ইকাল টু ওয়াই প্লাস 24। তাহলে আমরা এই ওয়াইয়ের ভ্যালুটা যদি এইখান থেকে রিপ্লেস করি, ওয়াই ইজ ইকাল টু x/√3 আমরা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে কি হবে x/√3 প্লাস 24। তাহলে আমরা এক্সটাকে এক পাশে নিয়ে চলে আসি, তাহলে এটা হয়ে গেল কি 2x/√3 ইজ ইকাল টু 24। আর আমরা এখানে ইমপ্লাই করতে পারি দিস ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু হবে কি 12√3। তাহলে এই 12√3, এখানে একটা ব্যাপার আছে যে √3 ভ্যালুটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, √3 দিস ইজ ইকাল টু 1.732। তাহলে এইটা কিন্তু এখানে পুট করে দিতে হবে, যদি সঠিক জানো তাহলে কিন্তু এখানে বসাবে পরীক্ষা হলে, না হলে কিন্তু এইভাবে ছেড়ে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কি 12 ইন্টু 1.732, এটাকে যদি গুণ করা হয় তাহলে এটা হবে কত 20.774 অ্যাপ্রক্স। তাহলে আমরা লিখব কি অতএব চিমনির উচ্চতা কত না 20.774 মিটার প্রায়। ওকে, তো তোমরা ডেসক্রিপশন পার্টটা কিন্তু সবাই কিন্তু প্র্যাকটিস করবে লিখে, তারপর পরীক্ষা হলে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু লিখতে হবে। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট চলে আসছি কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে কি, এইটা হলো একটা লাইট পোস্ট, এটা হলো কি লাইট পোস্ট, একটা এলপি লাইট পোস্ট। এই লাইট পোস্টের পাদদেশ এটা হলো বি, এই বি পাদদেশের সঙ্গে একই রেখায় এই শীর্ষবিন্দু থেকে, লাইট পোস্টের শীর্ষবিন্দু থেকে দুটি জাহাজের মাস্তুল দেখা যাচ্ছে, একটা মাস্তুল একটা মাস্তুল। এটা হলো কাছের মাস্তুল পাদদেশ থেকে, এটা হলো কি দূরের মাস্তুল। তাহলে বলা আছে এখানে অবনতি কোণ বলে দেওয়া আছে। এইখানে যদি আমি দূরের মাস্তুলটাকে দেখি তাহলে অবনতি কোণ এটা হবে 30 ডিগ্রি। আমরা অলরেডি এখানে 30 ডিগ্রি লিখে রেখেছি, তোমরা জানো এই 30 ডিগ্রি এই 30 ডিগ্রি সমান হবে, কারণ এইটা সমান্তরাল এবং এইটা ভেদক, কারণ এই বিন্দু থেকে অবনতি কোণ এবং এই বিন্দু থেকে উন্নতি কোণ দুটো কিন্তু সমান হয়। তাহলে আমরা ঠিক একই কারণের জন্য এইটার অবনতি কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে কাছের মাস্তুলটির, তাহলে সেটা এখানে আমরা 60 ডিগ্রি লিখতে পারি একান্তর কোণের জন্য। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি না, এই লাইট পোস্টের উচ্চতা কত এবং দূরের মাস্তুলটি এই পাদদেশ থেকে কত দূরে অবস্থিত। তাহলে এইটা নির্ণয় করার জন্য আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাই, একটা সমকোণী ত্রিভুজ আর একটা বড় সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা দুটো সমকোণী ত্রিভুজকে ভাগ করে নিলাম। প্রথমে বললাম কি এটা এবিসি সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, এটা হলো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের থেকে কি পাই না x/150 দিস ইজ ইকাল টু ট্যান 60 ডিগ্রি। তাহলে এইটা ইজ ইকাল টু আমরা জানি কত √3, তাহলে x ইজ ইকাল টু হয়ে গেল কত 150 √3। তাহলে আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম। অতএব লাইট পোস্টের উচ্চতা কত না 150 √3 মিটার। তোমরা যদি চাও তাহলে এই √3 ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারো, আমি আগের অঙ্কে যেমন দেখিয়েছিলাম। এরপর আমরা চলে আসছি কি নেক্সট সমকোণী ত্রিভুজ ABD। এই সমকোণী ত্রিভুজে চলে আসছি। এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো কি AB হোল ডিভাইডেড বাই BD
দিস ইজ ইকাল টু হয়ে যায় কত tan 30 ডিগ্রি। আর আমরা এখান থেকে লিখতে পারি এবি আমি এক্স ধরে নিয়েছিলাম, লিখলাম বিডিটা হয়ে গেল কি এখানে 150 প্লাস ওয়াই, 150 প্লাস ওয়াই, দিস ইজ ইকাল টু 1/√3। আর আমরা এখানে 150 প্লাস ওয়াইয়ের ভ্যালুটা অলরেডি আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেতে হবে, তাহলে ওয়াই দিস ইজ ইকাল টু কত √3x। और 150 প্লাস ওয়াই ইজ ইকাল টু √3, আমরা এক্সের ভ্যালুটা এখানে পেয়ে গেছি এই ইন্টু 150 ইজ ইকাল টু 450। তাহলে আমরা পেয়ে গেলাম কি না ওয়াই প্লাস 150 এইটাই তো হলো কি বিডি, তাহলে আমরা এখানে লিখে দেব বিডি ইজ ইকাল টু কি 450। তাহলে আমরা লিখব কি অতএব দূরের মাস্তুলটি লাইট হাউসের পাদদেশ থেকে 450 মিটার দূরে অবস্থিত। তাহলে এটা হয়ে গেল আমাদের কিন্তু উত্তর। তাহলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে এটা কিন্তু ছবি আঁকাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ছবি যদি ঠিকমতো যদি আঁকতে না পারো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু হবে না। তাহলে তোমরা বাড়িতে প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে ছবিটা প্রথমে আঁকার ট্রাই করবে, তারপর কিন্তু অঙ্কে আসবে। তো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর কোশ্চেন নাম্বার হলো কত 11। এটা কি বলা আছে একটু দেখা যাক। যে এ বি হলো একটা 5তলা বিল্ডিং, এই 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা। এই 5তলা বিল্ডিংয়ের একদম ছাদ থেকে একটা মনুমেন্টকে দেখছি আমরা। তা এইখানে দাঁড়িয়ে যদি আমি পাদদেশটা দেখি তাহলে নিশ্চয়ই এটা অবনত মস্তকে দেখব, তাহলে নিশ্চয়ই এটা অবনতি কোণ 30 ডিগ্রিতে আমরা দেখছি। তোমরা জানো যে এটা একান্তর কোণ হবে, তাহলে এটা 30 ডিগ্রিই হবে। তাহলে এই বিন্দু থেকে যদি আমি মনুমেন্টের যদি শীর্ষটা দেখি তাহলে এটা 60 ডিগ্রি উন্নতি কোণে দেখছি। তাহলে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা হলো কি বাড়ির উচ্চতাটা কত না 16 মিটার এটা বলে দেওয়া আছে, এবং এই অ্যাঙ্গেলগুলো বলে দেওয়া আছে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি না এই মনুমেন্ট এবং বাড়ির মধ্যে কি দূরত্বটা কত, অর্থাৎ এক্স আমি ধরে নিয়েছি দূরত্বটা, এবং এই মনুমেন্টের উচ্চতাটা কত। অর্থাৎ অলরেডি এখানে 16 মিটার আছে, যে অঙ্কন অনুযায়ী আমরা কিন্তু এইটা কিন্তু পিডিটা এটা 16 মিটার কিন্তু বলতেই পারি এই অংশটা। তাহলে শুধু এই অংশটা বের করতে হবে, ওয়াই আর এক্স এই দুটি অংশ বের করলেই কিন্তু আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু আমরা দুটো সমকোণী ত্রিভুজের কথা বলবো। তাহলে প্রথমে যে সমকোণী ত্রিভুজটির কথা বলবো সেটি হলো কি এ বি ডি। এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই আমরা, এখান থেকে পাই না এ বি হোল ডিভাইডেড বাই বিডি দিস ইজ ইকাল টু কত না tan 30। তাহলে এ বি এখানে বলে দেওয়া আছে এটা হলো কত 16, আর বিডিটা বলে দেওয়া আছে কত এক্স, আর এটা হয়ে গেল কি 1/√3, আর এক্স ইজ ইকাল টু এখানে হয়ে গেল কত 16√3। তাহলে আমরা কি পেয়ে গেলাম না এই মনুমেন্ট এবং বাড়ির মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হলো কি তাহলে কি বাড়ি ও মনুমেন্টের মধ্যে দূরত্ব কত না 16√3 মিটার। তোমরা এই √3 ভ্যালুটা এখানে বসাতে পারো, নো প্রবলেম। এরপর আমরা চলে আসছি কি না এপিসি এই সমকোণী ত্রিভুজের, এপিসি এই সমকোণী ত্রিভুজের এই কোণটা নিশ্চয়ই সমকোণ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো কি সিপি হোল ডিভাইডেড বাই এপি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি। তাহলে আমরা और লিখলাম সিপি এখানে ওয়াই আর এপি যা, আর এখানে বিডিও তাই। তাহলে বিডি তো অলরেডি পেয়ে গেছি কত এক্স 16√3, দিস ইজ ইকাল টু হয়ে গেল কত √3, আর এইটা হয়ে গেল কি ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল কি 48। তাহলে আমাদের মনুমেন্টের উচ্চতা কত, অতএব
মনুমেন্টের উচ্চতা সমান y প্লাস 16 মিটার। তাহলে ওয়াইটা পেয়েছি আমরা কত, এখানে 48 প্লাস 16 এত মিটার, তাহলে হয়ে গেল কত 64 মিটার, 64। এইটা কিন্তু উত্তর। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর চলে আসছি প্রবলেম নাম্বার 13। এখানে যেটা বলা আছে সেটা হলো কি, এই পি পয়েন্টে একটা উড়োজাহাজ আছে। এই উড়োজাহাজ থেকে একজন যাত্রী দুপাশে একই রেখা বরাবর দুপাশে দুটো স্থান দেখছে। এক পাশে এই বিন্দুতে যেটা আছে সেটা হলো হাওড়া স্টেশন, এবং বি পয়েন্টে যেটাকে ধরা হয়েছে সেটা হলো কি শহীদ মিনার। এইখান থেকে এই পয়েন্টটাকে সে দেখেছে 60 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ কি এই অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল একটা সরল রেখার সাপেক্ষে যে কোণ সেটা অবনতি কোণ, সেটা 60 ডিগ্রি কোণে দেখলো। তাহলে আমরা জানি অবনতি কোণ উন্নতি কোণ এই বিন্দুর সাপেক্ষে একই কোণ, আমরা আগেও বলেছি। এবং এখানে শহীদ মিনারকে দেখেছে অবনতি কোণ 30 ডিগ্রিতে। তাহলে আমাদের আরেকটা তথ্য দিয়ে দেওয়া আছে, সেটা হলো কি এই কত উচ্চতা আছে ভূমি থেকে উড়োজাহাজের, সেটা হলো কি 545√3 মিটার। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে যে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত। তো প্রথমে দেখা যাক এই ত্রিভুজ পিএসি, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা নির্ণয় করব সেটা হলো কি না পিসি হোল ডিভাইডেড বাই এসি, দিস ইজ ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি কত, tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি এখানে পিসির ভ্যালুটা নিশ্চয়ই দেওয়া আছে, এখানে আমরা লিখে দেব tan 60 ডিগ্রি মানে কি 545√3 হোল ডিভাইডেড বাই এসি, দিস ইজ ইকুয়াল টু √3। তাহলে আমরা পরিষ্কার এখানে একটা এই এসি লেন্থটা, এই দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, এসি এই দূরত্বটা এই বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্বটা পেয়ে গেলাম একদম 545 এত মিটার। এরপর আমরা এই ত্রিভুজটার কথা ধরি, এটাও নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো কত পিসিবি। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ঠিক একইভাবে আমরা লিখব এখানে পিসি হোল ডিভাইডেড বাই এখানে লিখব কি সিবি। এটা নিশ্চয়ই হবে কত, এটা হলো কত tan 30 ডিগ্রি। এই tan 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3। এখন এই পিসির ভ্যালুটা আমাদের দেওয়া আছে অর 545√3 হোল ডিভাইডেড বাই সিবি, দিস ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা এই সিবি দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব, এটা হবে কত 545√3 ইন্টু √3। তাহলে সব মিলে এটা হয়ে গেল কি 1635। তাহলে আমাদের চাই এসি যুক্ত বিসি, অর্থাৎ কি হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। তাহলে আমরা এই দূরত্বটা লিখব কি, অতএব হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সমান আমরা লিখব এখানে 545 প্লাস 1635, অর্থাৎ কি এই দূরত্ব তো পেয়ে গেছিলাম 545 মিটার, আর এখানে এই দূরত্বটা পেলাম 1635 মিটার। তাহলে টোটাল দূরত্বটা হবে কি, দুটো যোগ করে দেব দিস মিটার, তাহলে এটা হয়ে যাবে কত 2180 মিটার। এইটাই হবে কি উত্তর, এবং নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর যেটা আমরা সমাধান করব সেটা হলো কি প্রবলেম নাম্বার 14। এই প্রবলেম নাম্বার 14টা কি বলা আছে, একটা তিনতলা বাড়ি, এইটা তিনতলা বাড়ির ছাদে একটা পতাকা দণ্ড আছে। এই পতাকা দণ্ডের দৈর্ঘ্য 3.3 মিটার। এরপর এই বাড়ির পাদদেশের সঙ্গে কিছু দূরে ডি পয়েন্ট থেকে যদি এই পতাকা দণ্ডের পাদদেশটা দেখা হয় তাহলে এই উড্ডন্তি কোণ কত 45 ডিগ্রি, এবং এই শীর্ষটি যদি দেখা হয় পতাকা দণ্ডের শীর্ষটি, তাহলে এটা 50 ডিগ্রি উন্নতি কোণে থাকে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই বাড়ির উচ্চতাটি কত। তাহলে আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাই, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখানে প্রথমত আমরা বিসিডি এই ত্রিভুজ থেকে পাই, বিসিডি এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই না বিসি হোল ডিভাইডেড বাই সিডি,
এইটা ইজিক্যাল টু আমরা পাই কত tan 45 ডিগ্রি। তো আমরা এখানে একটু ধরে নিয়েছি বাড়ির উচ্চতাটা হলো এক্স মিটার এবং এই যে বিন্দু থেকে দেখছি সেটা হলো পাদদেশ থেকে, বাড়ির পাদদেশ থেকে ওয়াই মিটার। তাহলে আমরা এখানে একটু বসিয়ে দিই, বিসি হলো কি এক্স আর এখানে সিডি হলো কি ওয়াই। তাহলে সি বাই এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 1 और আমরা এখানে এক্স ইজিক্যাল টু ওয়াই একটা রিলেশন পেলাম। এরপর আর একটা সমকোণী ত্রিভুজ তো আছে আমাদের হাতে, ত্রিভুজ এ সি ডি। এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই আমরা, এ সি হোল ডিভাইডেড বাই সি ডি দিস ইজিক্যাল টু হয় কত না tan 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই और এসি, এসিটা আমরা টোটাল দৈর্ঘ্যটা পাই, তোমরা সবাই দেখো এইটা দেওয়া আছে 3.3, এটা প্লাস এক্স, তাহলে আমরা লিখব কি এক্স প্লাস 3.3 হোল ডিভাইডেড বাই এটা হলো কি ওয়াই দিস ইজিক্যাল টু tan 50 একটা ভ্যালু এখানে দেওয়া আছে বইয়ে, তোমরা সবাই দেখবে এখানে। তাহলে 1.192 এটা বসিয়ে দিলাম। আবার আমরা জানি কি এক্স ইজিক্যাল টু ওয়াই, আমরা এখানে এক্সের ভ্যালুটাও বসিয়ে দিলাম। দিস ইমপ্লাইজ এক্স প্লাস 3.3 দিস ইজিক্যাল টু 1.192 ইন্টু এক্স। দিস ইমপ্লাইজ আমরা এইটাকে এক্সটাকে এই পাশে যদি নিয়ে চলে আসি তাহলে হবে কত 0.192 এক্স দিস ইজিক্যাল টু 3.3। দিস ইমপ্লাইজ এক্স ইজিক্যাল টু 3.3 হোল ডিভাইডেড বাই 0.192। তাহলে তোমরা দেখবে এইটা ইজিক্যাল টু হবে কত 17.19 অ্যাপ্রক্স প্রায়। তাহলে আমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেলাম, বাড়ির উচ্চতাটা হলো কিন্তু এত মিটার। অতএব 3 তলা বাড়ির উচ্চতা আমাদের উত্তরে লিখতে হবে 3 তলা বাড়ির উচ্চতা 17.19 মিটার। আমরা এবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর আসছি প্রবলেম নাম্বার 15। এই প্রবলেম নাম্বার 15টা আছে যে দুটি স্তম্ভ দেওয়া আছে, একটা দৈর্ঘ্য হলো কত 180 মিটার আর একটা দৈর্ঘ্য হলো কত 60 মিটার। আমি এখানে এই ভূমির উপর দাঁড়িয়ে আছে দুটি স্তম্ভের আমি চিত্র আঁকলাম আর নামকরণ করলাম, এটা হলো এবি স্তম্ভ, এটা হলো সিডি স্তম্ভ। দেখেছো যে এইটার 3 গুণ হলো এইটা লম্বা উচ্চতা। এখন এই দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে যদি আমি প্রথম স্তম্ভের শীর্ষদেশটাকে দেখি তাহলে কত 60 ডিগ্রি উন্নতি কোণে আমরা দেখতে পাবো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে যদি প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষটা দেখি তাহলে কত উন্নতি কোণে আমরা দেখব। তাহলে আমরা প্রথমে এখানেও ঠিক এই দুটো সমকোণী ত্রিভুজের কথাই বলবো আমরা। প্রথমত আমরা চলে আসছি ত্রিভুজ এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি হোল ডিভাইডেড বাই বিডি এইটা ইজিক্যাল টু আমরা বলতে পারি কত tan 60 ডিগ্রি। তাহলে এইটা ইজিক্যাল টু আমরা বলবো কি এ বি দেওয়া আছে 180 হোল ডিভাইডেড বাই বিডি দিস ইজ ইজিক্যাল টু tan 60 মানে √3 সবাই জানা আছে। তাহলে বিডি এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত, একটু কাটাকাটি করলে হয়ে যাবে কত 60√3 এত মিটার। এইবার আমরা দ্বিতীয় যে ত্রিভুজটা পাই সেটা আমরা একটু লিখে ফেলি, ত্রিভুজ সিবিডি। এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা এখানে পাই কত সিডি হোল ডিভাইডেড বাই বিডি দিস ইজ ইজিক্যাল টু tan, আমি এখানে ধরে নিলাম দিস অ্যাঙ্গেল ইজ থিটা। তাহলে এই থিটাটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে tan থিটাটা এই পাশে লিখি। এখন সিডি এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে 60 মিটার আর এখানে আমরা পেয়ে গেলাম বিডি দৈর্ঘ্যটা কত 60√3 মিটার। তাহলে এটা হয়ে গেল দিস ইজ ইকাল টু 1/√3। তোমরা জানো সবাই যে 1/√3 tan 30 ভ্যালু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইজ ইকাল টু ইমপ্লাইজ থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। অতএব প্রথম স্তম্ভের পাদদেশ থেকে দ্বিতীয় স্তম্ভের যে শীর্ষের উন্নতি কোণ সেটা হলো কি 30 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর চলে আসছি আমরা 18 দাগের অঙ্কে। 18 দাগের অঙ্কটা আছে, একটি গাছ আছে, গাছটি ঝড়ে ভেঙে গেছে এবং সেই উপরের যে অংশটা, যে মচকে যাওয়া যে অংশটা, সেই মচকে যাওয়া অংশটা ভূমিতে স্পর্শ করেছে বি বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এবং ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের এখানে দুটো রেজাল্ট তৈরি করতে হবে। প্রথম রেজাল্টটি কতটা উপরে গাছটি মচকে গিয়েছিল এবং ভূমি থেকে কত দূরে সেটা স্পর্শ করেছে।
তাহলে আমাদের চাই কি ডিবি দূরত্ব এবং বিসি দূরত্ব। আমাদের ইনফরমেশন দেওয়া আছে কি না এই গাছটির উচ্চতা ছিল কত না 126 ডেসিমিটার। তাহলে আমরা এখানে ধরে নিই যে ঠিক ভূমি থেকে এক্স ডেসিমিটার উপরে মচকে গিয়েছে। তাহলে নিশ্চয়ই এই গোটাটা যেহেতু 126, তাহলে নিশ্চয়ই এই মচকে যাওয়া অংশটা হবে কত 126 বিযুক্ত এক্স ডেসিমিটার। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে একটা ত্রিভুজ ধরে নিই, ত্রিভুজ বিডিসি, এটা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি কি বিডি হোল ডিভাইডেড বাই ডিসি, এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি কত sin 30 ডিগ্রি। আর এখানে বিডি সমান আমি ধরে নিয়েছিলাম এক্স, আর ডিসি অলরেডি হয়ে গেল এখানে 126 মাইনাস এক্স ইজিক্যাল টু হাফ। দিস ইমপ্লাইজ, और আমরা অরই দিই, और 2x इजिकल टू 126 माइनस एक्स, और 3x इजिकल टू 126 और x इजिकल टू 42। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, সেটা হলো কি না ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে গাছটি কিন্তু মচকে গিয়েছিল। তোমরা উত্তরটা লিখবে অতএব ভূমি থেকে 42 ডেসিমিটার উপরে গাছটি মচকে গিয়েছিল। এটা হলো 1 নম্বর উত্তর। এবার আমরা 2 নম্বর উত্তরে চলে আসছি যে এটা তো আমরা পেয়ে গেলাম 42, তাহলে আমরা আবার এই ত্রিভুজ থেকেই পাই কি পাই না বিডি হোল ডিভাইডেড বাই বিসি, দিস ইজিক্যাল টু আমরা লিখতে পারি কত tan 30। তাহলে আমরা বিডি অলরেডি পেয়ে গেছি কত 42, और 42 হোল ডিভাইডেড বাই বিসি, দিস ইজিক্যাল টু 1/√3। তাহলে আমরা পেয়ে গেলাম কি বিসি ইজিক্যাল টু 42√3 ডেসিমিটার। তাহলে তোমরা বলবে যে গাছটির পাদদেশ থেকে 42√3 ডেসিমিটার দূরে মচকে যাওয়া অংশটা ভূমি স্পর্শ করেছে। তোমরা উত্তরটা লিখবে অতএব এইটা। ঠিক একইভাবে আমরা 19 দাগের অঙ্কটাও করে নেব, দেখা যাক। এখানে বলা আছে এই হলো মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়ে আছে। এই মোহিত প্রথমে উত্তর দিকে একটা পাখিকে দেখলো, ধরলাম সেটা এই পয়েন্টে পাখিটা আছে, এটা উত্তর দিক। তো সে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো। তারপর কিছুক্ষণ পর অর্থাৎ 2 মিনিট পর সে আবার দক্ষিণ দিকে যদি দেখে, তাহলে সে বি পয়েন্টে পাখিটাকে দেখে কত ডিগ্রি উন্নতি কোণে না 60 ডিগ্রি উন্নতি কোণে। তাহলে পাখির গতিবেগটি কত, এইটি আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো কি অতিক্রান্ত দূরত্বটা কত, অর্থাৎ পাখি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে এলো, যে দূরত্বটা অতিক্রম করলো, সেই দূরত্বটা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তারপর সময় দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় গতিবেগ, আমরা এটা জানি। তো প্রথমে দেখা যাক, আমরা প্রথমে এই ত্রিভুজটা ধরে নিলাম, এই PAC। প্রথমে PAC এই ত্রিভুজটা ধরে নিলাম। এই ত্রিভুজ থেকে আমরা পাই এইটা ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ কি লম্ব বাই ভূমি ইজিক্যাল টু tan 30। তো এই লম্বটা দিয়ে দেওয়া আছে 50√3 মিটার। তাহলে আমরা এখানে 50√3 বসিয়ে দিলাম বাই AC, যেটা দেওয়া নেই A আর C। তাহলে সেইটা ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম AC ইজিক্যাল টু 150, কারণ এই সমীকরণ থেকে তো আমরা পাই এটা। তাহলে প্রথম যে দূরত্বটা যেটা হলো কি CA, সেটা কিন্তু পেয়ে গেলাম। এখানে ইনফরমেশন যেটা দেওয়া ছিল সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো বইয়ে, যে পাখিটি একদম একই উচ্চতা বরাবর উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসছে, অর্থাৎ কি 50√3 সবসময় উচ্চতা। এখান থেকে যদি মাপা যায় 50√3, এখান থেকে যদি মাপা যায় 50√3, এখান থেকে যদি মাপা যায় 50√3। তাহলে আমরা এবার চলে আসছি এই ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ কি PCB এই ত্রিভুজের ক্ষেত্রে ঠিক একইভাবে PC বাই CB দিস ইজিক্যাল টু tan 60। কারণ আমরা জানি যে এইগুলো যদি 60 ডিগ্রি হয়, একান্তর কোণ 60 ডিগ্রি, ঠিক আগের ক্ষেত্রেও এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি, এটা বলার কিছু নেই, অনেকবারই বলা হয়েছে। তাহলে আমরা এখানে বললাম কি লম্ব বাই ভূমি, অর্থাৎ কি 50√3 বাই BC ইজিক্যাল টু tan 60 ডিগ্রি, BC ইজিক্যাল টু 50, কারণ এইটা সমান তো আমরা জানি কত √3। তাহলে এই √3 কেটে যাবে, BC সমান 50 হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম অতিক্রান্ত দূরত্ব AB সমান কি AC যুক্ত BC সমান 150 যুক্ত 50। আমরা পেলাম 150 যুক্ত 50, এই দুটো মিলে হয়ে গেল কি 200 মিটার। এখন গতিবেগ সমান কি 200 মিটার বাই 2 মিনিট, কিন্তু আমাদের উত্তর বের করতে হবে কিলোমিটার পার ঘন্টায়।
তাহলে কিলোমিটার পার ঘন্টায় ভাগ বের করলে কি করতে হবে, আমরা 200 বাই ইন্টু 60, এটা সবাইয়ের জানা আছে, 2 ইন্টু 1000, কারণ মিটারকে কিলোমিটারে করছি আর মিনিটকে ঘন্টায় করছি। তাহলে আমরা এককটা অবশ্যই লিখব কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো এখানে সব শূন্যগুলো কেটে গেল, 2 2 কেটে গেল, অবশিষ্ট রয়ে গেল 6। তাহলে উত্তর হবে কি 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা উত্তরটা লিখব, অতএব পাখিটির গতিবেগ ছিল 6 কিলোমিটার পার ঘন্টা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এরপর আসছি 22 দাগের অঙ্কে। 22 দাগের অঙ্ক আছে কি না, একটা পার্কের এক সাইডে একটা 3তলা বিল্ডিং আছে। এই একটা 3তলা বিল্ডিং, এই 3তলা বিল্ডিং, আরেক পাশে আছে একটা চিমনি মানে ইটভাটার চিমনি। তো বাড়ির ছাদ থেকে, 3তলা বাড়ির ছাদ থেকে আমরা যদি দেখি চিমনির পাদদেশ, তাহলে কি 30 ডিগ্রি অবনতি কোণে আমরা দেখব। তাহলে 30 ডিগ্রি অবনতি কোণ মানে কি, এখানে এটা একান্তর কোণ 30 ডিগ্রি হয়ে যাবে। এবং চিমনির যদি শীর্ষ বিন্দুটা আমরা দেখি, সি বিন্দুটা, তাহলে কিন্তু 60 ডিগ্রি উন্নতি কোণে দেখব। তাহলে আমাদের নির্ণয় করতে হবে দুটো জিনিস, একটা হলো কি না এই চিমনি থেকে বাড়ির কতটা দূরত্বে আছে, আর 2 নম্বর হলো কি না এই চিমনির উচ্চতাটা কত। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। এখানে আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, বাড়ির উচ্চতাটা হলো কত, 15 মিটার। তাহলে আমরা এখানে কিন্তু দুটি ইনফরমেশন আমরা দেখব, যে এখানে এই যে ত্রিভুজ ABC ত্রিভুজ, এই ABC ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হলো কি 15 বাই এই BD দূরত্বটা, BD দিস ইজ ইকাল টু কত, tan 30। তাহলে এটা ইকাল টু আমরা কি পাই 1/√3, আর BD এইটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটা কোণাকোণি গুণ হয়ে যাবে, হয়ে গেল কি 15√3 এত মিটারে। তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। তোমরা লিখবে অতএব বাড়ি ও চিমনি, ইটভাটার চিমনির মধ্যে দূরত্ব সমান 15√3 মিটার। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, যে যেহেতু সবই লম্ব, এটাও লম্ব, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল শেপ, তাহলে এটা যদি 15 মিটার হয় তাহলে এইখান থেকে এতটা, এটাও কিন্তু 15 মিটার হবে। এরপর আমরা যদি শুধু এইটুকু বের করতে পারি তাহলে চিমনির উচ্চতাটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এক্ষুনি ইনফরমেশনটা পেলাম BD ইকাল টু 15√3। তাহলে আমরা এখানেও ইনফরমেশনটা ইনক্লুড করে দিই, 15√3 মিটার এটা কার দৈর্ঘ্য হবে না এর দৈর্ঘ্য হবে। এরপর আমরা কনসিডার করলাম ত্রিভুজ CEA, এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো সমকোণ। এখান থেকে আমরা যেটা পাই CE হোল ডিভাইডেড বাই AE দিস ইজ ইকাল টু হয়ে গেল কত, tan 60 ডিগ্রি। আর CE এইটা আমাদের বের করতে হবে, আমি একদম কোণাকোণি গুণ করে দিচ্ছি। AE হলো কত, 15√3 ইন্টু tan 60 ডিগ্রি √3 ইজ ইকাল টু হয়ে গেল কত, 45। অতএব চিমনির উচ্চতা, ইটভাটার চিমনির উচ্চতা, গোটাটা লিখবে, ইটভাটার চিমনির উচ্চতা সমান 45 প্লাস 15 মিটার ইকাল টু 60 মিটার। তাহলে অঙ্কের উত্তরটা আমরা কিন্তু পেয়ে গেলাম। চলে আসছি 23 দাগের অঙ্কে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কে দুটি পার্ট আছে। আমরা প্রথমে আলোচনা করব ফার্স্ট পার্ট সম্বন্ধে। ফার্স্ট পার্টে আছে কি, এইখানে একটা উড়োজাহাজ থেকে একজন দর্শক 2 কিলোমিটার ফলককে দেখতে পাচ্ছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কিলোমিটার ফলকটা কি। তোমরা যে রাস্তায় যখন যাও, যে মাইলস্টোন যেগুলো আছে দেখবে যে এখানে একটা এরকম লেখা থাকে এত কিলোমিটার, এখান থেকে একটা থাকে এত কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর 2টি ফলক থাকে। এইগুলোকে বলা হয় কি কিলোমিটার ফলক। এই কিলোমিটার ফলক যখন বলে দিল তাহলে আমাদের ধরে নিতে হবে এইখান থেকে এতটা কিন্তু 1 কিলোমিটার। তাহলে 2টি কিলোমিটার ফলককে দেখেছে। প্রথমে আমরা দেখলাম যে 60 ডিগ্রি অবনতি কোণে দেখেছে একটা কিলোমিটার ফলক, আমি ধরলাম এটা হলো কি A ফার্স্ট, আর এইটাকে ধরলাম কি B। এরপর
দ্বিতীয় ফলক বি থেকে যখন দেখছে তখন হলো 30 ডিগ্রি অবনতি কোণে আমরা দেখছি। তাহলে 30 ডিগ্রি যদি হয় তাহলে এটা একান্তর কোণ 30 ডিগ্রি হবে, 60 ডিগ্রি যদি হয় এটাও একান্তর কোণ 60 ডিগ্রি হবে। আমি এই চিত্রটা এখন বলছি না, সেকেন্ড পার্টে বলবো, প্রথমে ফার্স্ট পার্ট সম্বন্ধে আলোচনা করে নিই। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে যে উড়োজাহাজের উচ্চতা কত ভূমি থেকে, আমি ধরে নিলাম সেটা হলো এইচ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ পেলাম, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ। আমি প্রথমে ধরে নিই এটা হলো 1 নম্বর ত্রিভুজ। এই ত্রিভুজ কি না এ ও পি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা যেটা পাই এইচ ডিভাইডেড বাই এক্স, মানে ও পি ডিভাইডেড বাই পি এ। আমি একদম লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা হলে কিন্তু অঙ্কন চিহ্ন দিয়েই লিখবে। দিস ইজ ইকাল টু tan 60 ডিগ্রি ইজ ইকাল টু √3। তাহলে আমরা কি পেলাম, এইচ ইজ ইকাল টু হয়ে গেল কি √3x, একটা রিলেশন আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপর নেক্সট আবার একটা ত্রিভুজ, এখানে আমরা 2 নম্বর ত্রিভুজ যদি বলি, তাহলে ত্রিভুজ এখানে কি পাই না বিওপি, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমরা পাই এইচ ডিভাইডেড বাই, আমরা এটা এক্স ধরে নিয়েছিলাম, এখান থেকে এতটা দূরত্ব যদি 1 কিলোমিটার হয় তাহলে অবশিষ্ট বিপিটা হবে কত 1 - x, h বাই 1 - x ইজ ইকাল টু আমরা এখানে বলবো কি tan 30 ডিগ্রি, অর h ইজ ইকাল টু 1 - x ইন্টু 1/√3। তাহলে এই আরেকটা রিলেশন, এটাও কিন্তু h ইকাল টু, এটাও কিন্তু এক h ইজ ইকাল টু। তাহলে এই দুটো থেকে আমরা যেটা পাই সেটা হলো কি যে √3x ইজ ইকাল টু 1/√3 ইন্টু 1 - x। তাহলে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি x ইজ ইকাল টু 1/4 কিলোমিটার। 1/4 কিলোমিটারকে মিটার করলে এটা 1000 দিয়ে গুণ করতে হয়, এটা সবাই জানো। তাহলে এটা হয়ে গেল কত 250। এখন আমরা যদি এইচ পেতে চাই তাহলে আমার রিলেশন এখানে আছে, এই রিলেশনে যদি আমি এইচটা বসিয়ে দিই তাহলে উচ্চতা ইজ ইকাল টু হয়ে গেল কি 250 √3, এত মিটার আমরা কিন্তু লিখবো এটা। অর্থাৎ তোমরা উত্তরটা লিখবে। অতএব প্রথম ক্ষেত্রে যে দুপাশে দুটো মানে কিলোমিটার ফলকটা আছে বিপরীত দিকে উড়োজাহাজের সাপেক্ষে, তখন উড়োজাহাজের উচ্চতা হলো কত এত। এবার সেকেন্ড পার্টে আমরা চলে আসছি। এই উড়োজাহাজ একই দিকে দুটো ফলককে দেখছে, কিলোমিটার ফলক, অর্থাৎ এইখান থেকে এতটা 1 কিলোমিটার। এরপর এটা ইনফরমেশন বলে দেওয়া আছে যে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে। প্রথমটা হলো কি 30 ডিগ্রি অবনতি কোণ, কারণ দূরের, আর এইটা হলো কি কাছের 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে 30 ডিগ্রি, এইটা 30 হলে এটা 30, এটা 60 হলে এটা 60, এটা বলে দেওয়া আছে। এই ক্ষেত্রেও আমরা ধরে নিই এটা হলো এইচ, এইটা তো 1 কিলোমিটার বলা আছে, এইখান থেকে এতটা আমি ধরে নিলাম যে x কিলোমিটার। তাহলে এখানে দুটো ত্রিভুজ, এইটা 1 নম্বর আর এই গোটাটা মিলে 2 নম্বর ত্রিভুজ। তাহলে প্রথমে আমি মেনশন করে দিই OPA, এই ত্রিভুজ থেকে কি পাই না h ডিভাইডেড বাই x ইজ ইকাল টু tan 60, এটা সমান আমরা কি জানি √3, और h ইজ ইকাল টু √3x। তাহলে এটা হলো কি একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এবার নেক্সট OPB ত্রিভুজ থেকে পাই, OPB ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে কি পাই h হোল ডিভাইডেড বাই এখানে 1 + x হয়ে যাবে। আগে কিন্তু আমরা পেয়েছিলাম এখানে কি 1 - x, কারণ তারা বিপরীত দিকে ছিল, এটা যেহেতু একই দিকে আছে এটা কিন্তু 1 + x হবে। দিস ইজ ইকাল টু আমরা বলবো কি এটা tan 30 ডিগ্রি ইজ ইকাল টু 1/√3, और এইটা হবে কত √3h ইজ ইকাল টু 1 + x। এখন h ইজ ইকাল টু আমাদের ভ্যালুটা এখানে বলা আছে, और তাহলে 3x হয়ে গেল প্লাস 3x ইজ ইকাল টু 1 + x, और x ইজ ইকাল টু হাফ। তাহলে আমরা হাফ কিলোমিটার মানে কত, এটা যদি মিটারে করি তাহলে হবে কত, এইটা তো কিলোমিটার, তাহলে মিটারে করলে কত 500 মিটার হবে। তাহলে আমরা এক্ষেত্রে উচ্চতাটা আমরা এই একটা রিলেশন আছে, রিলেশনে বসিয়ে দিই। অতএব উচ্চতাটা হবে কত 500 √3 মিটার। তাহলে এখানেও লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে যখন 2টি কিলোমিটার ফলক উড়োজাহাজের একই দিকে অবস্থিত হবে তখন যে উচ্চতাটা হবে উড়োজাহাজের সেটা হলো কি 500 √3 মিটার। তাহলে আমরা এখানে চেষ্টা করলাম কি অঙ্কটা ভালো করে বুঝে প্রথমে ছবিটা কেমন করতে হবে সেইটা প্রথমে ডিটারমিন করতে হবে।
তারপর কি করতে হবে না, এই অঙ্কটা সমাধান করার জন্য আমি প্রথমেই বলেছিলাম একটু ডেসক্রিপশন পার্ট আছে, কোনটা কি অঙ্কন চিহ্ন দিয়ে সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তারপর এই পার্টটা, মেন পার্টটা, তারপর উত্তরটা এখানে লিখবে। যেখানে √3 আসবে, যদি √3 ভ্যালু তোমাদের কনফার্ম পরীক্ষা হলে জানা থাকে 1.732 তো বসাবে। আর যদি না মনে থাকে তাহলে কিন্তু দরকার নেই, এমনি ছেড়ে চলে আসবে। আর যদি প্রশ্নে উল্লেখ করা থাকে √3 এই ভ্যালুটা দেওয়া আছে, তখন কিন্তু মাস্ট ওটা কিন্তু নির্ণয় করতেই হবে বসিয়ে মানটা। তাহলে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে, যে রেস্ট পার্টটা আছে, সেটা ম্যাক্সিমাম ভালো অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করো, প্র্যাকটিস করো ভালো করে।